হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি নীল ষষ্ঠীর দিনে কি কি করলাম তোমাদের সেটাই সারাদিন আমি কি কি কাজ করলাম, কোথায় গেলাম পুজো দিতে, সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন দেখতে থাকো ব্লগটি। আর আমি আর আমার সোনা ফুল তুলছিলাম সকালে। তো আজকে আমি সারাদিনটা কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে এবং তো বন্ধুরা আমাদের ফুল তোলা রেডি। তারপর মেয়েকে খাইয়ে, মানে আমি খাওয়াচ্ছিলাম, তারপর ও প্রথমে খাচ্ছিল, পায়ে একটুখানি কেটে গেছে, টুন দেখছিল আর ভাত খাচ্ছিল। তারপরে একটুখানি কাজ করে নিলাম টুকিটাকি, সবটা শেয়ার করিনি যে কী কী কাজ করলাম। যাই হোক, ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যেত। আর তারপরে সোনা একটুখানি খেলা করছিল, সেটাও একটু তোমার সাথে শেয়ার করলাম। তো চলো পুরোপুরি ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, এটা কোন ধরনের খেলা আমাকে বল। কড়াটা যদি ভেঙে যায় বা কিছু হয়ে যায়, দাগ যদি টিপ টিপ বা কিছু হয়ে যায় তখন কি হবে? বেঁকে যায়। গাইস কি দেখবে? গাইসরা কি দেখবে? এরকম ভাবে সেটা দেখবে? হ্যাঁ, পায়ে কি হয়েছে? ব্যথা আছে? ব্যথা, নতুন ছাল উঠছে, ব্যথা অনেক দিন ছিল। দেখো কড়ার মধ্যে রান্না, ঢাকা দিয়ে দি, রান্না হবে, রান্না। এটা কি হচ্ছে? হ্যাঁ, পুতুল এত কিছু, সেগুলো নিয়ে খেল বসে। আজকে নীল ষষ্ঠী, আমি নীলের উপোস করেছি। তো তার মাঝখানে এরকম খেলা করছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর বন্ধুরা স্নান করে শাড়ি টাড়ি পরে নিয়েছি, সিঁদুরটা পরে নিলাম। তারপর যাবো না ঘরে পুজো দিয়ে, তারপর যাবো পুজো দিতে। তো এই যে আমাদের সিংহাসন, আমাদের ঠাকুর আসনা দেখো এখানে জানলার উপরে বসে আছে। তারপর আমি ঠাকুরের কাজগুলো করে নিলাম, আর আমার সোনা খুব সুন্দর আমাকে ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমি তো পুরোপুরি রেডি। তারপর যেহেতু এতটাই গরম পড়েছে যে মানে আমি এর থেকে আর অন্য কোনো শাড়ি পরতেই পারিনি। তারপরে এবার আমি পুজো করছিলাম, সোনা আমাকে খুব সুন্দরভাবে ফোনটা ধরে দিয়েছিল। মানে আমি বুঝতে পারিনি যে ও এরম, ভাবছিলাম যে হাত টাত কাঁপবে, কিন্তু যেহেতু তো ভিডিও ধরে দেওয়ার মতন আমাকে কেউ নেই, ও দেখছি খুব সুন্দর ভিডিও ধরে দিল। তারপরে যা যা পুজো আমার সাথে ও একটুখানি ফুল দিল। তারপর এই যে দুধের মধ্যে ঘি, মধু, ডাবের জল, গঙ্গা জল, এগুলো সবটাই মিশিয়ে নিয়েছিলাম। আমি যাদের বাড়ি যাবো পুজো দিতে, তো শুনিয়েছিলাম, তারাই বললো যে হ্যাঁ সব মেশানো যায়। তো এই যে বাবা মহাদেব, এখন আমি বাবার মাথায় জল দিচ্ছি, জল বা দুধ যেটাই বলো না কেন। এবার যাই হোক, একটুখানি ঘন্টাটা বার করতে পারিনি, তার কারণ ওটা ছিল অন্য জায়গায়। যাই হোক, তারপর আমি একটুখানি পুজো নিয়ে শাক টাক বাজিয়ে নিয়ে পুজোটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে নিয়ে তারপর যাবো মেন মন্দিরে যাব। তো আমি সেই জন্য মাকে বললাম যে মা আমি তাহলে পুজোটা দিই, আমার শাশুড়ি মাই পুজো দেয়। তো যাই হোক, এবার আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাব বাইরে। তার আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। এবার কিছু মনে করো না, সিঁদুরটা এতটাই উঠছিল না, ঠাকুরের মুখটা, চোখটা একটুখানি ঢেকে গেছে, মানে অনেকটা চেষ্টা করলেও উঠছে না। এবার যাই হোক, তারপরে পুজো টুজো দিয়ে তারপরে আমি গেলাম পুজো দিতে যাব। আর এই যে তারামার ফটো, তো এই যে চলে যাচ্ছে পুজো দিতে সব কিছু নিয়ে। তো তাড়াতাড়ি করে কি নেব না নেব সেই জন্য একটা সাজিয়ে নিয়ে নিলাম। এবার খুব তাড়াহুড়ো করছিলাম, সেই জন্য যেহেতু বলছে যে তাড়াতাড়ি যাও। তারপর অনেকে বিকেলে ঢালে, কিন্তু আমি বিকেলে ঢাললাম না, কারণ অনেকটা সময় আমি থাকতে পারবো না, এতটা সময়। এবার যেহেতু আমার বললামই, বলিনি হয়তো, আমার একটু শরীর খারাপ, সেজন্য নিয়ে যাই হোক অপারেশনের জন্য সেজন্য থাকতে পারলাম না। এবার তারপর আমি চলে আসলাম মন্দিরে। আর এখানে মা ওনাদের নিজেদের মন্দির, মা মনসাও আছে প্রতিষ্ঠা করা, এবং বাবা মহাদেব এবং অন্যান্য ঠাকুরও আছে। এবার যাই হোক, এটা আমাদের বাড়ির একদম পাশে, একটা বাড়ির পরেই। তো যাই হোক, বেশি দূরে আমি যাইনি। যদি কোনো দিন আর একটুখানি দূরে যাই তখন হয়তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আমি সবই তোমাদের সাথে শেয়ার করি। এবার আমি পুজো করছিলাম। আর একটা কথা বলি, আমার ক্যামেরাটা, ফোনটা কিন্তু আমার সোনাই ধরে দিয়েছে। পরে এসেছিলো, ওর আম্মার সাথে গেছিলো। তো চলো তোমরা দেখতে থাকো।
আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখলেই তবেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আর স্কিপ করবে না, পুরোপুরি দেখো। আমি হয়তো ব্লগ বানাই, তবে বড় ব্লগ বানানো হয় না খুব একটা। তো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো অনেক কষ্ট করেই ভিডিও করি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। I guess you're really good at saying what you mean. Suppress my feelings, 'cause I know what's best for me. Feel short of confidence, my hands begin to shake. I thought I knew you, but I barely knew your name. Porcelain stuck to your teeth, you got everything, and I can't believe how I've been let down again and again and again. And I'm paranoid, it's under my skin. I got careless eyes to let you back in. Why do I do this again and again and again? তো বন্ধুরা, যতক্ষণ পুজো করছিলাম ততক্ষণ কিন্তু আমার সোনা ভিডিও করেছে, তা আমি একটু কেটে দিয়েছি। তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি যতক্ষণ পুজো দিয়েছি, এবার সবটাই তোমার সাথে শেয়ার করবো, পুরোপুরি ভিডিওটা তার জন্য দেখতে হবে। তো চলো দেখতে থাকো। তারপর বন্ধুরা, সোনা ভিডিও করেছিল খুব ভালো, কিন্তু পরে গিয়ে জুম করে ফেলেছিল, সেই জন্য আমি অনেকটাই ভিডিও কেটে দিয়েছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপর সোনা একটুখানি, আমি বললাম যে তুই একটুখানি পুজো দিয়ে, যেহেতু ওর একটু শরীর খারাপ, তোমরা তো জানো যে হসপিটাল নার্সিংহোমে ভর্তি ছিল। যাই হোক, তাই জন্য ও একটু বাবা মহাদেবকে পুজো করে নিল। তারপরে হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি, সামনেই বাড়ি। তো তোমরা কে কে নীল ষষ্ঠী করেছো, উপোস রেখেছো, অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। তো বছরে একবার না করলেও মনটা খুব খারাপ লাগে। তো চলো, আরও কি করি সারাদিন তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে কেউ কিছু মনে করো না, আমার বটলে আমি কিন্তু মুখ দিয়ে খাই, সেই জন্য একটুখানি জল খেয়ে, ঠান্ডা জল পুজো করে আসলাম। এসে একটুখানি সবে প্রথমেই জলটা খেলাম, তারপরে সাবু টাবু ভিজিয়েছি, তো সেটাও দেখাবো। তো এখন কটা বাজে, এখন আসলাম 2:21 বাজে। তো আমাদের বাড়ির সামনেই মন্দিরটা, আরও দূরে ছিল, দূরে যাইনি। তারপর বেশিক্ষণ আমি থাকতে পারি না, যেহেতু আমার মেয়ে ছোট, আমার নিজেরও শরীর খুব খারাপ, সেই জন্য। তো যাই হোক, তোমরা তো সবই জানো, সবটাই শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো। আমরা সাবু এনেছি,
সাবু নিয়ে এসেছি, আর এখানে নারকেল হলেও ভালো হতো, কিন্তু আমি নারকেলটা খাবো না, কারণ সকাল থেকে উপোস আছি তো হয়তো অম্বল হয়ে যেতে পারে। আর এখানে হচ্ছে 1.5খানা কলা দিয়েছি, আর হচ্ছে সাবুটা দেখো মানে কি, জানলাতে রেখেছি তো মানে পড়ে যাওয়ার ভয় পাচ্ছি। এই যে মানে খুব বড় বড়, আমি বড় দানার সাবুটাই আনতে বলেছিলাম মাকে, কিন্তু মা এই সাবুটা এনেছে, খুবই সুন্দর। মানে কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। কি হয়েছে জানো, আর মানে আগের বার হচ্ছে সাবু এনেছিলাম তো তখন হচ্ছে তোমার মানে ভেজিনি, খেতে পারিনি, সেই জন্য ফেলা গিয়েছে। তো ওই জন্য আমি কালকে বুদ্ধি করে বললাম কি যে ঠিক আছে তুমি আজকে আনো, আমি ভেজাই দেখি কেমন লাগে। তো এখন দেখছি খুবই সুন্দর। তো চলো তা মেখে খেয়ে ট্রাই করে দেখা যাক। খেয়েছি এর আগে, তবে মানে এই দানার সাবুটা এতটা সুন্দরভাবে ভেজেছে, দেখেই খেতে মন চাইছে। একদম নরম হয়ে গেছে, খুবই সুন্দর। তো মুখে দানা দানা পড়ছে না, ভালো খেতে, খারাপ না। এবার এটা খেলে পেটটা ভরাও থাকে। এবার হচ্ছে মিষ্টি আরও কী কী আছে সেটা দেখছি, এখন এটা খাই, তারপর যদি খেতে পারি তাহলে খাবো, চেষ্টা করব। বেশি না, হয়তো একটু হয়তো খেতে পারবো। তো টাটা। তারপর একটু সোনপাপড়ি ছিল, অল্প করেই নিয়েছি। তারপর বন্ধুরা আজকে রাতের রান্নাটা হচ্ছে খুবই স্পেশাল হতে চলেছে, তোমরা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখো। প্রথমেই তেলের উপর কালো জিরে কারি পাতা দিয়ে আলু টমেটো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর একটুখানি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে, আগেই আমি প্রথমে তরকারিটা করছি, তারপরে দেখাবো তোমাদের পরে রান্নাটা আমি কি করি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমি বলেছিলাম যে স্পেশাল রান্না দেখাতে ছিল, তো আমি সাবুটা ভেজানো ছিল, ভাবছিলাম যে এতটা খেতে পারবো না, নষ্ট করবো, সেই জন্য রেসিপিটা দেখলাম যে এমনভাবে করছে যে সাবুর প্রথমে একটা আলু সিদ্ধ গ্রেট করে নিতে হবে। আমি আলুটা এমনি মেখে নিয়েছি, আর লবণ আর জোয়ান আর হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো দিতে হবে। তোমরা রেসিপিটা দেখে নিও, খুবই সুন্দর হয়েছিল খেতে, তোমরা ওইভাবে বানাতে পারো। তো আজকে রান্নাটা আমার রাতের ডিনার, আজকে সারাদিনের ব্লগটা আমার এটাই ছিল। তো তরকারিটা তো তোমরা দেখলেই, আর এই সাবুটা হচ্ছে দানা দানা ছিল বলে একটু প্রবলেম, দানা দানা ছিল, তো তোমরা হচ্ছে গুঁড়ো করে শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নিয়ে মেখে বানাতে পারো। তো আজকে এখানে ব্লগটা ছিল, কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, টাটা।